অনির্বাণদার সাথে সৌত্রর সাথেও কাজ করেছি, সৌমের সাথে এই প্রথম ক্যামেরার সামনে কাজ করলাম, একটা দারুণ মজার টিম। খুব ভালো লেগেছে। আমি অনির্বাণদার সাথে আগেও কাজ করেছি, কিন্তু যখন আমরা ওইখানে কাজ করেছি আর একেনের টুরি অনেকটাই আলাদা। অনির্বাণদার পুরীতে একেন বাবু কতটা এনজয় করলে শুটিং? এনজয় দেখো, বলবার জন্য সত্যি এনজয়। আমাদের তো শুটিং করতে গিয়ে কোনো ঘুরবার কোনো স্কোপ থাকে না, আর বিভৎস গরম ছিল তখন, মানে ঘেমে নিয়ে একসাথে, মানে আমি প্রত্যেকদিন চিন্তা হতো পরের দিনকে কি করে আউটডোর গেছিলেন, কিন্তু উনি জানতেন না যে ওনাকে অ্যাকচুয়ালি একটা কেসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গিয়ে একটা কেসের মধ্যে উনি ইনভলভ হন, এবং অবভিয়াসলি যেটা গল্প হয় যে ডিটেকটিভরা তো হেরে ফেরে না, তারা সলভ করে ফেরে, তো সেটাই হয়েছে। খুব ভালো এক্সপিরিয়েন্স একেনের এই ট্রায়ালটার সাথে, মানে আমরা সবাই এই ট্রায়ালটার ফ্যান, তো খুব ভালো লেগেছে। মানে আমি খুব মজায় শুট করেছি, জয়দীপ স্যারের সাথে কাজ করার সুযোগ পেলাম, আই এম ভেরি হ্যাপি। তুমি একজন খুব অসাধারণ ডান্সার এবং সিরিজেও তোমাকে সেরকমই একটা চরিত্রে দেখা যাচ্ছে, তো সেটা একটু কিছু বলো। না, এখানে আমার ডান্স ছাড়াও আমার অন্যান্য আমার পার্ট আছে, আমার করণীয় অনেক কিছু আছে শোতে, কিন্তু ডেফিনেটলি ইট ওয়াজ অ্যান অ্যাডেড বোনাস। চ্যালেঞ্জ ডেফিনেটলি, কিন্তু এটা চ্যালেঞ্জের থেকেও বড় কথা, ইট ওয়াজ আ বিগ বোনাস ফর মি। সেটা যদি তোমার মানে শুট নাও থাকে, তুমি গিয়ে বসে থাকতে? নট রিয়েলি। এটা আমার একটা অভ্যেস, মানে আমি যখন অভিনয় করতাম না, কোনো প্ল্যানও ছিল না অভিনেত্রী হওয়ার, তখনও আমি আমার মায়ের সেটে যেতাম শুটিং দেখতে। আমার শুটিং দেখতে খুব ভালো লাগে, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে শুটিং ইটস এ টেকনিক্যাল আর্ট। তো ডেফিনেটলি আমরা সবাই স্ক্রিপ্ট পড়ি, ক্যারেক্টারের মধ্যে ইনটু হয়ে যাই, ইম্প্রোভাইজ করি, কিন্তু অ্যাক্টরসদের সাথে সময় কাটিয়ে কাটিয়ে আমি টেকনিক্যাল সাইড অফ থিংসটা শিখেছি। ক্যামেরার কোন দিকে কিভাবে তাকালে লাইট কিভাবে নিতে হয়, প্রেফারেন্স কিভাবে নিতে হয়, কিভাবে শর্ট চলাকালীন কিছু ইম্প্রোভাইজ করতে হয়, এই জিনিসগুলো আই থিঙ্ক অন দ্য জব ট্রেনিং আমি যদি পাই, আমি কেন না পাবো? খুবই মজার, যদিও এখানে প্রথম, কিন্তু নির্দেশক জয়দীপ দা আমার বহুদিনের বন্ধু, অনির্বাণদার সাথেও কাজ করেছি, পরিচয় আছে। এবার একসাথে সবাই মিলে অনেকদিন ধরে ঘোরা হলো, পুরীতে মজা হলো, সারা রাত ধরে গান হলো। আর এখান করবার একটা এক্সাইটমেন্ট হচ্ছে, অন্য সব ছবি করি সেগুলো নিয়ে সহজের অত এক্সাইটমেন্ট থাকে না, কিন্তু এখানে সামথিং উইচ ইজ সহজও দেখে এবং সহজও জানতে চায় এখানে কি ঘটতে চলেছে নেক্সট। তো এই একটা গল্প যেটাতে আমার ছেলেও এক্সাইটেড, সেটা ভেবে ভালো লাগছে। দর্শকরা তারা জানতে চাইছে তোমার চরিত্রটা কি এখানে। দেখুন, রহস্য গল্পে ডিটেকটিভ এবং তার সহকারী ছাড়া বাকিরা সবাই গল্পের অংশ, নয়তো সন্দেহ ভাজেন। এবার আমার স্ত্রী হচ্ছে রাজনন্দিনী, যার চারপাশে প্রচুর রহস্যজনক ঘটনা ঘটছে, সেই রহস্যের জালে আমরা জড়িয়ে পড়ছি, সন্দেহের জালে জড়িয়ে পড়ছি, তারপর কি ঘটছে তো দেখতে হবে। এবং শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে দেখুন, আমরা অত্যন্ত ভালোবেসে বানিয়েছি, অত্যন্ত গরমের মধ্যে কষ্ট করে বানিয়েছি, কিন্তু আমরা কত কষ্ট পেয়েছি সেটা ভাববেন না, আপনাদের ভালো লাগবে, আপনাদের মন থেকে ভালো লাগবে। পদ্মনাভদা অসাধারণ মজার স্ক্রিপ্ট লিখেছে। অনির্বাণদা কি করতে পারে তা তো এতদিন আপনারা বুঝেই গেছেন, তার সাথে সুভদ্র আছে, সুমক, আমি আছি ছোটখাটো চরিত্রে, রাজনন্দিনী আছে, বিশ্বজিৎ চক্রবর্তী আছে, শঙ্কর দেবনাথ আছে। সাংঘাতিক কাস্টিং, সাংঘাতিক লোকেশন, আপনারা এনজয় করবেন, দেখুন পুরোপুরি এখানে। আমার মনে হয় আমাদের সবসময় যখনই, শুধু শুটিং না, আমরা তিনজনে যখন বসি, এই তো এই যে ট্রেলারের যে প্রিভিউ হলো, তার আগে আমরা এই রুমটায় বসেছিলাম, আমরা কিন্তু আমাদের আড্ডায় ঢুকে গেছিলাম, এবং যেটা সুমিত্র বলছিল প্রেস কনফারেন্সের সময়, যে আমাদের কনস্ট্যান্ট আড্ডা চলতে থাকে, সেখানে নানান জিনিস ডিসকাস হয়, সেগুলো যদি কোনোদিন বেরোয় সে কেচ্ছা হয়ে যাবে কিন্তু সেইটা চলতে থাকে। এবং যেটা এখনো অব্দি থ্যাঙ্কফুলি যেটা হয়নি, সেটা হচ্ছে যে আমাদের তিনজনের মধ্যে সেইভাবে কোনো ক্ল্যাশ তৈরি হয়নি, হওয়ার জায়গা হয়তো নেই। এটা খুব ভালো লাগে আমার, এটা আমি চাই যাতে এটা নজর না লাগুক এটাতে। কিন্তু আমরা আবার ওই, মানে অনির্বাণ চক্রবর্তী বিং সাচ এ সিনিয়র অ্যাক্টর, উনি এখন বলা যেতে পারে বাংলা ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট রেকগনাইজড ফেসেস, সেটা কিন্তু কোনোদিন উনি আমাদের বসতে দেন না, বন্ধুর মতো মিশে যান। তো সেইটা একটা বিরাট ব্যাপার। অত মজাটা সবসময়, শুধু শুটিং না। অনির্বাণদার সাথে মজা এমনি মানে এমনি চলতে থাকে, এবং অনির্বাণদাকে আমি একেন করার আগে থেকে চিনি, অনির্বাণদার সাথে আমি কাজ করেছি তার আগে থেকে, নাটক করে থিয়েটার করেছি। অনির্বাণদা এমনি খুব মজার মানুষ, এবং মজাটা মানে অনির্বাণদার মজাটা একটু অন্যরকম, মানে গম্ভীর মুখে বলে দিয়ে চুপ করে যাবে, বাকি যা হবে তার রিয়াকশন
যা হবে হবে। তো সেইটা আরো বেড়েছে। সেই ওই যেটা বলছিলাম যে আমাদের তিনজনের মানে প্রথম যখন শুটিং করছিলাম তখন একটা জড়তা ছিল, নতুন মানে একে অপরকে ততটা ভালো করে চিনি না। এখন সেই জড়তাটা কেটে গেছে। তো তাহলে সেই মজা আড্ডাটা কোন জায়গায় যেতে পারে সেটা আপনারাই বুঝেন। এবং সেখানে আরো অনেক কিছু অ্যাড হয়েছে। জয়দীপদার আরেকজন, জয়দীপদার মধ্যে একটা আলাদা একেন বাবু লুকিয়ে আছে। তো জয়দীপদা সেখানে আরেকজন, জয়দীপদা শুট মানেই সেখানে কিছু না কিছু মজা হবে। এবং জয়দীপদা মানে একজন সেই বাড়ির বড় দাদার মতো, শুটিং করতে গেলে ওরকম একটা অনুভূতি দেয় তার অভিনেতা যে আমি আছি, এটা সবসময় ফিল করে। তো সেটা এমনি একটা খুব কমফোর্ট জোন এই শুটিং করার সময় এখানে। আর বাকি তো সাইড বাই সাইড প্রতিটা কাজের সাথে, যেহেতু আমাদের এই গল্পটা এখানে গল্পটা প্রতিটা সিজনের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, মানে তার গল্প চেঞ্জ হয়, তার লোকেশন চেঞ্জ হয়, তার সেট অফ অ্যাক্টার্স চেঞ্জ হয়। তো তাই পুরো এনভায়রনমেন্টেই চেঞ্জ হয়ে যায়। তো সেখানে এক একটা ক্ষেত্রে এক এক রকম এক্সপিরিয়েন্স হয়, এটা তো তাই। একটা মিল পাই, সেটা হচ্ছে, সেটা অবশ্যই এবার এটা জানতে হবে যে একেন তো একটা বই এসেছে, এটা তো অনেক বছর আগে সুরনবাবু লিখেছেন এবং ওনার লেখা নভেল আছে, নভেল বই গল্প অনেক কিছু আছে। তো যখন সেটা স্ক্রিনে হয় কিছুটা হলেও আলাদা হয়। তো আমি স্ক্রিপ্ট বা স্ক্রিন প্লে অনুযায়ী বলছি, যেটা একমাত্র আমি যেটা কমন পাই সেটা হচ্ছে যে এই যখন প্রমথ আর একেন বাবুর মধ্যে খাটাখাটি লাগে বা একে অপরের যখন ওই একটা ওকে ঠেস মারলো, ওকে খোঁচা মারলো, এই যে বিষয়টা, তখন প্রমথর যে রিয়াকশন বা যে সার্কাজমটা আসে সেইটার সঙ্গে আমি খুব রিলেট করতে পারি, কারণ আমি নিজে খুব সার্কাস্টিক মানুষ, তবে আমার সার্কাজমটা হালকা। দর্শককে এটুকুই বলবো, আমাদের শো যখন স্ক্রিন হবে, ট্রেলার আসবে, পোস্টার আসবে, সবই হবে, কিন্তু যখন স্ক্রিন হবে অবশ্যই শোটা দেখবেন। একেন আপনাদেরকে বলার আমার দরকার নেই, আপনারা একেনকে ভীষণ ভালোবাসেন। আশা করি আপনাদের এই সিজনটাও ততটাই ভালো লাগবে। একেনের একটা অন্য রকমের রূপ দেখতে পাবেন আপনারা, একটা দারুণ চমক রয়েছেন, অবশ্যই দেখবেন আর জানাবেন আমাদের কেমন লাগে। ধন্যবাদ।